তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিপারেশনটা কিভাবে শুরু করব, কোন বই পড়তে হবে। সো সায়েন্স আর্টস কমার্স তিন বিভাগ শিক্ষার্থীদের জন্য সুন্দরভাবে গুছিয়ে প্রপার ওয়েতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি প্রিপারেশন নিতে পারবা। কি কি পড়তে হবে, কোন কোনগুলো স্কিপ করবা, কি কি স্কিপ করবা, কোন সিলেবাস পড়বা, এই জিনিসটা তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলছি। আর যেহেতু তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, অবভিয়াসলি ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে যে সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করব, যে গাইডলাইনগুলো তোমাকে দিব, ডেফিনেটলি তুমি উপকৃত হবা এবং সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা। ঠিক আছে, এখন দেখো ডিসিইউ বুক লিস্ট 2026, এই 26-এ তুমি কি করবা, পরীক্ষায় অংশগ্রহণ করবা বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য এই 3 ইউনিটের জন্য। এখানে বিশেষ করে তোমার কিন্তু বিভাগ পরিবর্তনে যেহেতু পরীক্ষা দেওয়া যায় না, তোমরা সকলেই জানো নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিতে হয়। সো সেই ক্ষেত্রে তুমি কিভাবে প্রিপারেশন নিবা। এখন দেখো বিজ্ঞানের কথা যদি চিন্তা করো, ফার্স্ট অফ অল তোমাকে একটা পোস্ট ব্যাংক কিনতে হবে। একটা জিনিস মনে রাখবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেনটা কিন্তু খুব একটা কঠিন হবে না। তোমার বেসিক লেভেল থেকে কোশ্চেনটা সবচেয়ে বেশি থাকবে এবং অনেকটা ইজি হবে, বুঝছো, অনেকটা ইজি। ঢাকা ইউনিভার্সিটির মতো এতটা কোশ্চেন কঠিন হবে না, তোমাদের অনেকটা ইজি হবে। ঠিক আছে, এখন তাহলে কি করবা, এরপর দেখো মূল বই, শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়ে ফেলবো, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। কেউ যদি এই 4টা আনসার করতে চাও, 4টাই করবো, কোনো সমস্যা নেই। তাহলে শর্ট সিলেবাসটা তুমি সুন্দর করে প্রায়োরিটি দিয়ে সুন্দর করে পড়ে কমপ্লিট করবা। আবার যদি মনে করো যে 4 সাবজেক্টের বিপরীতে তুমি বাংলা অথবা ইংলিশ আনসার করবা, ঠিক আছে, তুমি চাইলে করতে পারো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তুমি যদি বাংলা আনসার করো, ম্যাথ আনসার করে যদি মনে হয়েছে তুমি 10 মার্ক পাবা, আর বাংলা আনসার করলে যদি দেখা যায় তুমি 15+ পাবা, তাহলে অবভিয়াসলি তুমি বাংলা আনসার করবা। ঠিক আছে, তাহলে মোটামুটি প্রিপারেশন হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে নতুন কোনো বই কিনতে হবে কিনা। না ভাইয়া, তোমার কাছে যে বই রয়েছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, জিএসটি পরীক্ষা দিছো, ওই যে সকল বইগুলো আছে ওইগুলো পড়লে তোমার জন্য দ্যাটস এনাফ। তোমাকে এক্সট্রা করে বই কেনার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট পোস্ট ব্যাংকটা চাইলে কিনে নিতে পারো। এরপর দেখো বাণিজ্য বাণিজ্য পোস্ট ব্যাংক কিনবো বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য। বিসিএস প্রশ্ন তুমি পড়বা, বাণিজ্য শাখা শিক্ষার্থী তোমরা যারা রয়েছে অবশ্যই বাংলাটা দেখবে, ইংলিশটা দেখবে, বিসিএস এর কোশ্চেনটা যতটুকু পারো চেষ্টা করবা দেখার। এরপর এইচএসসি এর মূল বই যেটা রয়েছে, অবভিয়াসলি মূল বইটা তোমাকে পড়তে হবে এবং ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন গাইড রয়েছে, তুমি যে গাইডগুলো কিনেছো ইতিমধ্যে ওই গাইডটুকু সুন্দর করে ভালো করে পড়বা, ওখান থেকে কোশ্চেনগুলো হবে। এরপর দেখো শর্ট সিলেবাস, হ্যাঁ অবশ্যই তোমাকে শর্ট সিলেবাসটাতে গুরুত্ব দিতে হবে। শর্ট সিলেবাসটা কমপ্লিট করার পরবর্তীতে তুমি যদি মনে করো ফুল সিলেবাসটা দেখবে, তখন তুমি চাইলে দেখতে পারো। এরপরে মানবিকের জন্য দেখো পোস্ট ব্যাংকটা তোমাকে অবভিয়াসলি মাস্ট বি পড়তেই হবে। এরপরে বিসিএস প্রশ্ন লাস্ট 15 বছর তুমি কি করবা, অবভিয়াসলি দেখবা, কোনটা দেখবা, বাংলা দেখবা প্লাস ইংলিশ দেখবা প্লাস জিকেটা দেখবা। ঠিক আছে, এই তিনটাই তোমাকে কি করতে হবে, অবশ্যই সুন্দর করে দেখতে হবে। এরপর দেখো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। বাংলা প্রথম পত্রতে 7টা গদ্য প্লাস 7টা পদ্য, নাটক আর উপন্যাস আছে, পড়ে কমপ্লিট করে ফেলবা শর্ট সিলেবাস। এরপর বাংলা দ্বিতীয় পত্র তুমি জানো কোন কোন টপিকগুলোতে কোশ্চেন হয়ে থাকে, এই টপিকগুলো সুন্দর করে পড়বা। এরপর দেখো ইংলিশটা তোমাকে কি করতে হবে, অবভিয়াসলি সেকেন্ড পার্টটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এরপর জিকে 50 মার্ক, জিকে 50 মার্ক রয়েছে, অবশ্যই কি করবা, জিকেটাকে বেশি করে প্রায়োরিটি দিবা, বুঝছো। জিকেটা সুন্দর করে পড়লে মোটামুটি গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। কোন শিক্ষার্থী জিকে 50 আর বাংলা 25 যদি ভালো করে পড়ে, তাহলে দেখা যায় এখানে 75, এই 75 এর মধ্যে কোন শিক্ষার্থী যদি 50+ তুলতে পারে, তার অনায়াসই চান্স হয়ে যায়। ইংলিশ যদি সে 2-1টা আনসার করতে পারে, যদি 5টাও পায়, 25-এর মধ্যে ইংলিশে যদি 5 মার্কও পায়, সেই শিক্ষার্থী কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনায়াসে আসন কিন্তু একটা সুনিশ্চিত করতে পারবে। তাই সুবর্ণ সুযোগ রয়েছে, তুমি কিন্তু চাইলেই মন দিয়ে চাইলে যে সময়টা রয়েছে সময়টা যদি পড়াশোনা করতে পারো, তাহলে একটি আসন সুনিশ্চিত করতে পারবো। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এবছরই স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে বিগত বছরের মতো, যেখানে 70+ পরীক্ষা দিতে পারবা চ্যাপ্টার ওয়াইজ। এরপর সাজেশন পিডিএফ পাবা। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা সাজেশন পিডিএফ রেডি করা রয়েছে, প্লাস পোস্ট ব্যাংক পিডিএফ, কোশ্চেন ব্যাংক পিডিএফ পাচ্ছ, তোমাকে আলাদাভাবে কোশ্চেন ব্যাংক কিনতে হচ্ছে না 300, 350, 400 টাকা দিয়ে। ঠিক আছে, এরপর দেখো 100 মার্কের মডেল টেস্ট, হ্যাঁ হুবহু তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য 100 মার্কের 100% মডেল টেস্ট তুমি দিতে পারছো সেখান থেকে। এবং বিগত বছরে আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছে। এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে দেওয়া আছে কিছু অংশ, তুমি দেখে নিতে পারো যে কত মার্কে কত পজিশনে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে।
ফি হচ্ছে অনলি 200 টাকা। 200 টাকা কিভাবে দেবা? 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, জাস্ট কি করবা? 270 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউজ থাকে অবশ্যই ভাইকে শিওর করবা। ঠিক আছে, আর যারা ভাইদের এক্সাম ব্যাচে যুক্ত হতে চাচ্ছ যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে। জাস্ট কি করবা? এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে বা প্রয়োজনে ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।